আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আবারও আপনাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। সারাদিন আমি কি করছি না করছি তাই আপনাদের সাথে শেয়ার করব। সেদিন সকাল সকাল আমার ক্লাস ছিল, আমি ক্লাসে চলে যাচ্ছিলাম। আমার ক্লাস ছিল 8টা বাজে। তারপরে ক্লাসটা শেষ করে আমি নাস্তা করতে চলে এসেছিলাম আমার ভার্সিটির ক্যান্টিনে। আমি নিয়েছিলাম পরোটা, সবজি ভাজি আর একটা রোলও নিয়েছিলাম। তারপর আমার ক্লাস শেষ করে আমি প্রায় 1:30টা বাজে বাসায় চলে যাচ্ছিলাম। বাসায় যেয়ে দেখি আমার হাজবেন্ড বাজার করে রেখে গিয়েছে। এখানে ছিল গরুর মাংস আর কিছু মাছ টাছও কিনে রেখে গিয়েছিল। আমার হাজবেন্ডের আসলে ফ্রিজের গরুর মাংস একদমই পছন্দ না। ও যেদিন খেতে মন চায় ও মানে তাজা তাজা কিনে এনে তারপরে ওই দিনই রান্না করতে বলে। ওর এই মাংসটাই নাকি বেশি ভালো লাগে। তো আমি আগে গরু মাংসটা সুন্দর করে ফ্রেশ করে তারপরে আমি এটা রান্না করতে বসিয়ে দিলাম পরিষ্কার করে। এইখানে আমি পেঁয়াজ দিয়ে তারপর সব গরম মশলা দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি, কারণ মাংসর মশলাটা কষানো হলে মাংসটা খেতে খুবই মজা লাগে। এই তো কষানোর পরে আমি এখন মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে আমি একদমই অল্প আঁচে রান্না করব। আমি আর এক্সট্রা কোনো পানি দিব না। এই তাজা মাংসটা এক্সট্রা পানি দেওয়া লাগে না, এইখান থেকে মাংসটার থেকে পানি আসলেই ওটা মজা লাগে। তারপরে এই তো আমি আরেকটা চুলায় ভাজি বসিয়ে দিচ্ছিলাম, সবজি ভাজি। শীতের দিনে এই মিক্স সবজি ভাজিটা বেশ ভালোই লাগে খেতে। তো আমি পেঁয়াজ দিয়ে পাঁচফোড়ন দিয়ে হলুদ দিয়ে তারপর আমি সবজিটা দিয়ে দিচ্ছি। এইখানে ফুলকপি, সিম, মিষ্টি কুমড়া, আলু আছে। এই তো আমি একটু ভাঙা করে এই সবজিটা করে থাকি। তারপর সবজিটা রান্না করে তারপর আমি বাকি বাজারগুলোও গুছিয়ে নিচ্ছি। এখানে একটা গরুর ফ্যাপসা ছিল, এটা আমি বের করলাম না। তারপরে আমি দেখতে পাচ্ছি কাচকি মাছ এনেছিল আর একটা মাছও ছোট মাছ এনেছিল। আর এইখানে দেখতে পাচ্ছিলাম চিংড়ি মাছও নিয়ে এসেছিল। আমার হাজব্যান্ডের চিংড়ি মাছ খুব পছন্দ, ও বাজারে গেলেই চিংড়ি মাছটা নিয়ে আসে। আর ওই সাধারণত বাজার করে, আমি এত বাজারের কিছুই বুঝি না, আমি মাছ টাছ কিনতে পারি না কোনো কিছুই। মুরগি মাংস মানে কোনো বাজারই আমি অ্যাকচুয়ালি করতে পারি না, আমার হাজব্যান্ড করে। আর এটা হচ্ছে শোল মাছ, এই মাছটা খুবই আমার পছন্দের। আর এদিক দিয়ে এই তো আমার গরু মাংস হয়ে গেল। রান্না টান্না শেষ করে লাঞ্চ সেরে সন্ধ্যায় একটু বেরিয়ে গেলাম। যেহেতু উইন্টার চলে এসেছে তো আমার হাজব্যান্ড একটু আর্টিসানে চলে গেল যে তাদের উইন্টারের কালেকশন এসেছে কিনা, বাট তেমন কোনো কালেকশনই পছন্দ হলো না। এই তো ওইখান থেকে আমরা চলে গিয়েছিলাম একটা কফি শপে। এটা ধানমন্ডি 27-এ কফি অ্যাভিনিউতে। এইখানেই আমরা প্রায়ই আসি, আমার হাজব্যান্ডের এখানকার কফি খুবই পছন্দ। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল তো আমিও নাস্তা করছিলাম। আমি এখানে একটা রোল নিয়েছিলাম আর আমার জন্য একটা ম্যাঙ্গো ফ্রিজার নিয়েছিলাম। এই ফ্রিজারটা আমার খুব বেশি পছন্দ, সাথে একটা ডেজার্টও ছিল। তারপরে একটা ডেজার্টও নিয়ে নিলাম, আমার ডেজার্ট খুব পছন্দ। এটা হলো রাতের ভিডিও। রাতে আমার হাজব্যান্ড গরুর নিহারি রান্না করার জন্য বসিয়ে দিচ্ছিল। ও এই নিহারিটা খুব ভালো রান্না করতে পারে। তো যেহেতু পরের দিন ফ্রাইডে ছিল, উইকেন্ড ছিল, তো ভাবলাম নাস্তা করা যাবে, এর জন্য আমরা বেশি করেই নেহারিটা বসিয়ে দিচ্ছিল। এই তো সারাদিন আমার এভাবেই দিনটাকে যায়। থ্যাংকস ফর ওয়াচিং।